সন্দীপ ঘোষ চুলোয় যাক, গোল্লায় যাক, প্রয়োজন পড়লে ফাঁসি কাটে যাক, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, তিনি বলছেন যে নির্যাতিতার বাবাকে আহ্বান করছে, আপনি শুধু মুখে বলুন নবান্ন অভিযান, বাকিটা আমরা বুঝিয়ে দেবো। নবান্ন অভিযান করে নবান্নের কুর্সি দখল করবে শুভেন্দু অধিকারীর অতৃপ্ত আত্মা। সারা জীবন স্বপ্ন দেখেছে নবান্নের 14 তলায় বসবে। নির্যাতিতার এই ঘটনার পরে 10 দিন কেটে গিয়েছে, সারা ভারতবর্ষে 900টা রেপ কেস রেজিস্টার্ড হচ্ছে, অর্থাৎ দিনে 90টা রেপ কেস হচ্ছে ভারতবর্ষের বুকে। প্রতি 15 মিনিটে একজন করে নারী ধর্ষিতা হচ্ছেন। তাহলে সমাজ কোথায় এগোচ্ছে? এই ধরনের ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে কেন দৃষ্টান্তমূলক আইন আসবে না? প্রয়োজন পড়লে সরকার অর্ডিন্যান্স কেন আনবে না, যাতে আগামী দিন এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর মনে ভয় ঢুকে যায় যে তার জন্য কিন্তু চূড়ান্ত শাস্তি অপেক্ষা করছে। বিজেপি বা এখানকার বিরোধীরা তারা প্রথম থেকেই জাস্টিসের বদলে কুর্সি চেয়েছে। তারা জাস্টিস নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয়। যদি জাস্টিস নিয়ে ভাবিত হতো তাহলে সবার আগে তাদের উচিত ছিল সিজিও কমপ্লেক্সে গিয়ে ঘেরাও অভিযান করা। কারণ রাজ্য সরকার, কলকাতা পুলিশ প্রথম দিন 24 ঘন্টার মধ্যে একজন প্রাইম অ্যাকিউজকে গ্রেপ্তার করার পরে আজকে 8 দিন হয়ে গিয়েছে, কার্যত 9 দিন হতে চলল। সিবিআই এর তদন্তের অগ্রগতি কি রাজ্যের মানুষ, দেশের মানুষের কাছে এখনও অজানা। যে সন্দীপ ঘোষের কথা বলা হচ্ছে, সেই সন্দীপ ঘোষ প্রতিদিন দেখছি সকালবেলা সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন, রাত্রিবেলা হলে বাড়ি ফিরে আসছেন। সেখানে গিয়ে কি গল্প করছেন, কি ইন্টারোগেশন হচ্ছে, রাজ্যের মানুষ, দেশের মানুষ জানে না। কিন্তু এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, তদন্তে বিন্দুমাত্র অগ্রগতি হয়নি। কলকাতা পুলিশ যেখানে ছিল সেখানেই আজ অবধি সিবিআই আটকে রয়েছে। আমাদের আশঙ্কা যে আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারের মতো ঘটনা ঘটবে না তো? এই তদন্তের দীর্ঘসূত্রিতায় কোথাও ওই জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, সেটা যেন না হয়। আমরা প্রথম দিন থেকে তাই বলেছি, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে কালকে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীকে চিঠি ইস্যু করেছেন এই একটাই কারণে, যে এই ধরনের ঘৃণ্যতম অপরাধের ক্ষেত্রে যেন দ্রুততার সাথে বিচার সম্পন্ন হয়। বিজেপির ভূমিকা তো খুব পরিষ্কার। বিজেপির ভূমিকা আমরা বারবার করে বলছি। বিজেপি লিডার অফ অপোজিশন তিনি নির্যাতিতার বাবাকে কোট করে বলছেন আপনি নবান্ন অভিযানের ডাক দিন। কোথায় বলার কথা নির্যাতিতার বাবাকে যে আপনি তদন্তকারী এজেন্সিদের উপর বলুন যে যাতে তারা তাড়াতাড়ি তদন্ত কমপ্লিট করে, যাতে প্রশাসন বাধ্য হয় বিচার ব্যবস্থা তাড়াতাড়ি জাস্টিস দেয়। সেইটা না করে তিনি শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, তিনি বলছেন যে নির্যাতিতার বাবাকে আহ্বান করছে আপনি শুধু মুখে বলুন নবান্ন অভিযান, বাকিটা আমরা বুঝিয়ে দেবো। নবান্ন অভিযান করে এক্ষেত্রে কি হবে? নবান্ন অভিযান করে নবান্নের কুর্সি দখল করবে শুভেন্দু অধিকারীর অতৃপ্ত আত্মা। সারা জীবন স্বপ্ন দেখেছে নবান্নের 14 তলায় বসবে, একদিন অভিযান করে একদিন গিয়ে চেয়ারে বসার ক্ষমতা দখল করবে। এই যে প্রথম দিন থেকে এটাকে রাজনৈতিক মোড়কটাকে পেছনে রেখে, দেখুন এই ঘটনার পর, এই ধরনের ভিন্ন ঘটনার পর সিভিক সোসাইটি খুব স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়বে, আউটবার্স হবে। এটা স্বাভাবিক, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের এটাই প্রাথমিক প্রতিক্রিয়া হবে, যেটা এ রাজ্যেও নাগরিকদের সেই প্রতিক্রিয়া 14ই আগস্ট মধ্যরাতে দেখা গিয়েছে। এবং এই প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ত, এটাই কোনো রাজনৈতিক সেই অর্থে সরাসরি ইন্ধন ছিল না। সাধারণ মানুষ তারা নিজেরা গিয়েছিলেন এই আন্দোলনে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনকে হাতিয়ার করে যারা কুর্সি দখলের স্বপ্ন দেখছে তার নাম ভারতীয় জনতা পার্টি। কারণ ওরা জানে যে দলের পতাকা নিয়ে যদি বিজেপি বা সিপিএম এরা আন্দোলন ডাকে, বাংলার মানুষ ওদের দলের পতাকার রঙকে বিশ্বাস করে না, তাই ওদের আন্দোলনে সামিল হবে না। এই জন্য সিভিক সোসাইটির ঘাড়ে বন্দুক রেখে এরা এই ধরনের ক্ষমতার রাজনীতি করতে চায়। সন্দীপ ঘোষ অপরাধী না নিরপরাধ সেই বিচার করবে তদন্তকারী এজেন্সি। যদি অপরাধ করে থাকে সন্দীপ ঘোষ চুলোয় যাক, গোল্লায় যাক, প্রয়োজন পড়লে ফাঁসি কাটে যাক, সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আর সন্দীপ ঘোষ পলিগ্রাফি টেস্ট যদি সম্মতি নাও দিতেন, তাহলেও আমার মনে হয় যে মানুষের সন্দেহ নিরসনের জন্য পলিগ্রাফি টেস্ট করা প্রয়োজন ছিল। পলিগ্রাফি টেস্টে সত্যাসত্য সামনে আসুক, আমরা সবাই চাই যে আসল সত্যিটা সামনে আসুক। সন্দীপ ঘোষ পলিগ্রাফি টেস্টের অনুমতি দিয়েছে, এবার আমরা আশা করব যে সত্যিটা সামনে আসবে। যদি সন্দীপ ঘোষের মতো মানুষ এই অপরাধের সাথে ন্যূনতম জড়িত থেকে থাকে, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নিশ্চিতভাবে একটা জাস্টিস আমরা সবাই চাইছি। আমরা ডাক্তারবাবুদেরও অনুরোধ করছি, আজকে গতকালকে দিল্লি এইমসও কর্মবিরতি প্রত্যাহার করেছে, আজকে শুনলাম কল্যাণী এইমসও প্রত্যাহার করেছে। আমি ডাক্তারবাবুদের কাছেও করজোরে অনুরোধ করছি যে আপনারা আন্দোলন করুন, এই আন্দোলন ন্যায্য ন্যায়সঙ্গত, এই আন্দোলনের দাবির সাথে নাগরিক সমাজ আমরা দলগতভাবেও আপনাদের সাথে রয়েছি। কিন্তু কোনো চিকিৎসা পরিষেবা পেতে আসা গরিব মানুষ, যার শেষ ভরসা প্রান্তসীমার মানুষের সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, যদি কোনো মানুষ চিকিৎসা পরিষেবা না পেয়ে যদি কারো খারাপ কিছু ঘটে, তাহলে একটা ইনজাস্টিসের প্রতিবাদ করতে গিয়ে কোথাও আরেকটা ইনজাস্টিস আমরা অজান্তেই করে ফেলবো না তো? সেই রকমভাবে একইভাবে যারা স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তায় নামিয়ে আন্দোলনের নাম করে নিজের রাজনৈতিক অভিপ্সা চরিতার্থ করছেন, এটা বোধহয় তাদেরও ভেবে দেখা প্রয়োজন। এই কাজ যেটা করছেন সেটা কিন্তু আইনের চোখে অপরাধের সামিল। 24 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাইমলাইন দিয়েছিলেন যে 14ই আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে যে ভ্যান্ডালিজম হয়েছিল তাতে যে পলিটিক্যাল পার্টি ইনভলভ থেকে থাকুক না কেন, দলের রং না দেখে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবার জন্য।
সেই স্টেপও যেরকম ওয়েলকামিং স্টেপ ছিল গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, এবং এটা তো ঘটনা, এই যে নির্যাতিতার এই ঘটনার পরে 10 দিন কেটে গিয়েছে, সারা ভারতবর্ষে 900টা রেপ কেস রেজিস্টার্ড হচ্ছে, অর্থাৎ দিনে 90টা রেপ কেস হচ্ছে ভারতবর্ষের বুকে। অর্থাৎ আপনি যদি দেখেন প্রতি 15 মিনিটে একজন করে নারী ধর্ষিতা হচ্ছেন, তাহলে সমাজ কোথায় এগোচ্ছে? তাহলে এই ধরনের ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে কেন দৃষ্টান্তমূলক আইন আসবে না? প্রয়োজন পড়লে সরকার অর্ডিন্যান্স কেন আনবে না, যাতে আগামী দিন এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর মনে ভয় ঢুকে যায় যে তার জন্য কিন্তু চূড়ান্ত শাস্তি অপেক্ষা করছে। আজকে যদি এই প্রশাসনিক দীর্ঘসূত্রিতাই বলুন বা আদালতের দীর্ঘসূত্রিতাই বলুন বা তদন্তকারী এজেন্সির দীর্ঘসূত্রিতাই বলুন, ওই আবারও বলছি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড যেন না হয়, নির্যাতিতার পরিবার যেন সঠিক বিচারটা পায়। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দিয়ে পরিবেশ পরিস্থিতিকে হয়তো উত্তপ্ত করে রাজনীতির ঘোলা জলে মাছ ধরা যায়, কিন্তু তাতে কিন্তু নির্যাতিতার পরিবার প্রকৃত জাস্টিস পাবে না। গতকাল সুপ্রিম কোর্টও মহামান্য চিফ জাস্টিস তিনি একই কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়া ট্রায়াল দেখে আর্গুমেন্ট যেন না করা হয়। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিষয় নয়, বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন আমরা চাই অপরাধীর ফাঁসি হোক, প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছিলেন প্রয়োজনে অর্ডিন্যান্স এনে এনকাউন্টার করে দরকার পড়লে মেরে দেওয়া হোক এই ধরনের ঘৃণ্যতম অপরাধীতে। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, এবং তারপরেই আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, অর্থাৎ দুজনে একই জিনিস কিন্তু চাইছি আমরা সকলে। দলগত আমাদের যারা শীর্ষ নেতৃত্ব, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে গোটা তৃণমূল পরিবার একটাই জিনিস চাইছে, জাস্টিস, যেটা সিবিআইকে দিতে হবে, এবং সেই জাস্টিসের প্রেক্ষিতে যেন অপরাধী একজন হোক, একাধিক হোক, যে বা যারাই থাকুক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, হাউ মাচ ইনফ্লুয়েন্সিয়াল হি অর শি মে বি, যত রাজনৈতিক প্রভাবশালী হয়ে থাকুক বা না থাকুক কেন, প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লেখা চিঠি, দুটো সারমর্ম একই। এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা সবাই চাই নির্যাতিতার পরিবার বিচার পাক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক ঘৃণ্য অপরাধীদের।